রেট করবো কিভাবে ভাই? দেন যদি মনে করেন টিম কম্বিনেশনের দিকে যাই, তাহলে হচ্ছে রোনালদোর ওই ওই দিকটাতে একটু ক্ষতি আছে, যার কারণে রোনালদোর হয়তো বা এরকম ক্ষতি হয়েছে। আপনি যখন একটাতে একটা লুকরে যখন পাস দিবেন, তখন হচ্ছে যখন উনি মিস করবে, তখন আপনি বলতে পারবেন যে সেন্টার ফরওয়ার্ডের কারণে আপনি খেলা কাটছেন। কিন্তু আপনি ডিবক্সের ভিতরে দেখেন, আপনি রোনালদোরে 2-3টা পাস ভালো পাস দিয়েছে, যে ওই শুট করছে বা ওই পারে নাই বা ইজি মিস করছে, তাইলে হচ্ছে আপনি ওরে কিছু বলতে পারতেন ভাই। এরকম টিম দিয়ে আসলে কিছু হয় না ভাই। অ্যাটাকিং মিডফিল্ডারগুলো যখন এইভাবে নিজের দাপট তৈরি করতে চায়, দেখেন আপনি যত যাই বলুক, মনে করেন আর্জেন্টিনার টিমের কম্বিনেশন অনেক ভালো ভাই। এরা চায়, দেখেন আপনি পেনাল্টি মিস করুক বা মেসি যাই করুক, ওরা মেসির কাছে পাস দিতে চায়। ডেফিনেটলি মনে করেন এরা পাস দিতে চাই, যে জায়গাতে ধরেন ব্রুনো ফার্নান্দেজ বা হচ্ছে জিও নেভেজ বা আপনি ধরেন এই যে বিতিনহা, এরা চাই নিজেরা করতে। ফার্স্ট ম্যাচেই দেখতে পাচ্ছেন যে জিও নেভেজ রোনালদোরে রেসপেক্ট করতে পারে না ওইভাবে। একটা একটা দেশকে যখন একটা লুক টাইনে উপরে তুলে, তখন ভাই ওই ধরনের রেসপেক্ট থাকা লাগে। টিমকে গোছানো হয় না কেন ভাই? এখন ধরেন আমি আগেই বললাম যে আপনি যখন চাইবেন যে আমরা সবাই নিজেরা বড় হয়ে যাই, ধরেন একের অধিক যখন পণ্ডিত থাকে, তখন আমাদের গ্রামবাসী আছে যে একের অধিক যখন পণ্ডিত থাকে, তখন হচ্ছে এই জিনিসটা গুছানো হয় না আর তখন। তো 41 বছর বয়সের ছাপটা কি আপনি মাঠে দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই একটু একটু তো ছাপ আছে অবশ্যই, যেহেতু বয়স হয়েছে ভাই। ওই আগের মতো যে রান করতে পারে না, রান মিক করতে পারে না, যার কারণে হয়তো একটু সমস্যা হয়েছে। বাট বল অনেক রাখতে তা হ্যাঁ, অবশ্যই অনেকক্ষণ রাখতে পারে না। ধরেন আগে যে ওই যে 7-8 বা হচ্ছে এর পরবর্তীতে রোনালদো যে ডিবক্সের বাইরে থেকে যে শুটিংগুলো, এগুলো আমরা মিস করতেছি। বাট অ্যাজ এ রোনালদো ফ্যান মনে করেন আমার কোনো হতাশ নাই ভাই। রোনালদো যা দিয়ে গেছে ভাই, ওরে 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 ভাই পরিচয় করার জন্য বা ওরে আপনি করার জন্য, বিশ্লেষণ করার জন্য, আমি মনে করি না একটা ট্রফি দরকারই আছে। এটা বাদে অনেক কিছুই আছে তার লাইফে। অবশ্যই ভাই, এটা মেসি ফ্যানরা বলে যে গড ডিবেট শেষ, বাট এটা কোনোভাবে সম্ভব না। 2022-এর পরে আপনারা এটা দাবি করতে পারেন, বা 21 থেকে আপনার ইন্টারন্যাশনাল ট্রফির দাম বেড়ে গেছে। এর আগে ইন্টারন্যাশনাল ট্রফি দরকার ছিল না, মেসি এমনিতেই গড। নানা বিষয়ে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। একটা কাপ পাওয়াতে যদি ওই গড হয়ে যায়, তাহলে এটাই তো মানে ওয়ার্ল্ড কাপ, সরি, যে একটা ওয়ার্ল্ড কাপ পাইছে, এর জন্য আপনি গড বানাই দিবেন। পেলে 3টা ওয়ার্ল্ড কাপ পাইছে, পেলের কি করবেন ভাই? কোপা জিতছে 2টা। হ্যাঁ, আমি তো এটাই বলতেছি। এখন ভাই আছে, অবশ্যই আছে। এখন ধরেন রোনালদোর একটা ঠিক আছে। এখন চ্যাম্পিয়ন্স, আপনি যখন আবার অন্যদিকে যাবেন, যে নেশনসে তো ওরা নাই, যদিও কোপা আমেরিকা ওর তো মানে এখন 2টা মেবি, আমি শিওর না মেসির। আর রোনালদোর তো ওইদিকে ধরেন আপনি আবার ক্লাব ফুটবলে যাইতে হইব। যখন টিম কম্বিনেশন যেহেতু নাই জাতীয় দলে, তখন আপনি ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখতে হইব বা ক্লাবের খেলাগুলো দেখতে হইব। তখন দেখলে আপনি রোনালদোর হইতে বা বুঝতে পারবেন। আমার কাছে ভাই রোনালদো এট এনি ডে। অবশ্যই রিজন ভাই, ওর রিজন কি লাগে? এই যে আমি আগেই বললাম যে ভাই, ও আপনি দেখেন আর্জেন্টিনাতে গেলে আপনি যখন একটা পরিচয় জিগাবেন, তখন অর্ধেক মানুষ কি বলবে যে ম্যারাডোনা, অর্ধেক মেসি। আপনি ব্রাজিলে যখন জিগাবেন, তখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতেছি যে আপনি যখন ব্রাজিলে জিগাবেন, তখন হচ্ছে আপনি ধরেন রবার্তো কার্লোসরে পাবেন বা রোনালদিনহো, নেইমার, পেলে। হ্যাঁ, পরিচয়ের জন্য না, পরিচয়ের জন্য কিভাবে ভাই? ওই একটা দল এত দূর বহন করছে। আপনি দেখেন বাংলাদেশে যদি 1%ও ফলোয়ার থাকে, 1% ফলোয়ার শুধু রোনালদোর জন্যই হয়েছে। আমি তো এটাই বললাম আপনার বাপদাদার ইতিহাসে। ধরেন আমি ছোটবেলা থেকে যখন খেলা দেখতাম, তখন আমার বাপে খেলা যখন দেখাইতো, তখন দেখাইতো 2টা টিমই। ধরেন আর্জেন্টিনা আছে, এদিকে রাইভাল হিসেবে ব্রাজিল আছে। তো স্বাভাবিকভাবে আমি মনে করি যারাই আর্জেন্টিনা বা ব্রাজিলের ফ্যান আছে, তারা সবাই পারিবারিক সূত্রে পাওয়া। কিন্তু যখন খেলা নিজে বুঝে বা নিজে বুঝতে পারে, তখন হচ্ছে রোনালদোর প্রতি আকর্ষণ হয়। আর আকর্ষণ না হলে এত ফ্যান ফলোয়ার ওর ক্রিয়েট করা সম্ভব হইতো না।